হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো দেখো, আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো এখানে আমি আলুর দম আর পনির রান্না করছি। তো আমাদের একটা সাডেন পিকনিকের প্ল্যান হয়েছে। আমাদের আগে থেকে কিছু প্ল্যান ছিল না, তো হঠাৎ করে যেহেতু প্ল্যানটা হয়েছে সেই জন্য বাড়ি থেকে খাবার বানিয়ে নিয়ে যাচ্ছি। আমি এখানে আলুর দম আর পনির বানিয়ে নিয়ে যাচ্ছি, আর একটা ফ্যামিলি যাচ্ছে, ও বানিয়ে নিয়ে যাচ্ছে ফ্রাইড রাইস, আর একটা ফ্যামিলি যাচ্ছে, সে ময়দা মাখিয়ে নিয়ে যাচ্ছে, ওখানে গরম গরম লুচি হবে। তো দেখো, আমরা রেডি হয়ে গেছি। এখানে দেখো বৌদি যাচ্ছে আমাদের সঙ্গে। তো বৌদি এসেছিলো আমাদের বাড়িতে আমাদেরকে তুলতে। তো এখানে দেখো আমার মেয়েও রেডি হয়ে গেছে। তো চলো এবার বেরোনো যাক। দেখো আমরা অলরেডি গাড়িতে চেপে পড়েছি। তো চলো এবার দুগ্গা দুগ্গা করে বেরোনো যাক। আমাদের গাড়ি অলরেডি ছেড়ে দিয়েছে। আর তোমাদের সঙ্গে জায়গাটা শেয়ার করতেই ভুলে গেছি, যেখানে আমরা পিকনিক করতে যাচ্ছি। তো আমরা যাচ্ছি হরিণশিঙা বলে একটা জায়গায়, যেটা ঝাড়খণ্ড এরিয়ায় পড়ে। আর আমরা দুমকা রোড হয়ে সেই জায়গাটাতে যাচ্ছি। ওইদিকে ঠান্ডা পড়েছিল তোমার অগ্রহায়ণ মাসের দিকে? অগ্রহায়ণ মাসে ওই যখন ওখান থেকে এলাম প্রচণ্ড ঠান্ডা পড়েছিল। গুয়াহাটি থেকে এলাম, আর এর বাবা তখন চলে গেল দুমকা। বলছে আমার তো আমাদের রান্না বান্না করে বেরোতে অনেকটা লেট হয়ে গেছিলো। আমরা প্রায় 12:30টার দিকে বেরিয়েছিলাম। আর আজকে আমরা নিজেদের গাড়িতে যাচ্ছি না, এই দাদা বৌদির গাড়িতেই আমরা যাচ্ছি। কিন্তু জায়গাটা সুন্দর, দেখো রাস্তাটা বেশ সুন্দর। জল যদি পাওয়া যায়, কিন্তু এখানে কেউ মেরে কেটে ফেলে দিলে আমাদেরকে খেয়ে দিলে কিছু বুঝতে পারবে না। দুদিকে জঙ্গল, বেশ সুন্দর, শুধু জঙ্গল। এবারে কখন 20-30 জন লোক না থাকলে মেরে কেটে খেললে কিছু করতে পারবে না। রাতের দিকে বেশি সন্ধ্যে লেগে গেলে মুশকিল না। মাঝি এলাকা তো, কেউ কিছু হবে না। দুদিকে কিন্তু প্রচণ্ড ঘন জঙ্গল, আর আমরা এই ঘন জঙ্গলের মধ্য দিয়ে যাচ্ছি। কারণ যে জায়গাটায় পিকনিক করতে যাচ্ছি তার রাস্তাটা কিন্তু পুরোটাই এই জঙ্গলের মধ্য দিয়ে গেছে। আর এইটা কিন্তু পুরোটাই সাঁওতাল এরিয়া। তো দেখো, আমরা একটা ব্রিজের ওপরে এসে দাঁড়িয়েছি। এই ব্রিজটা হচ্ছে হরিণশিঙা স্টেশনের, রেল স্টেশনের ওপর তৈরি হয়েছে। তো দেখো, দেখতেই পাচ্ছ তোমরা, এর মধ্য দিয়ে, জঙ্গলের মধ্য দিয়ে রেল লাইনটা গেছে। তো এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ ফটো তোলার পর আমরা আবার গাড়ি ছেড়ে দিলাম। স্কুল গতকাল দিবে লোকে ইন্টারসিটি তেঁতুল ধরে আছে, দেখো কত। করে গেছিল মোটা করে। হ্যাঁ, বাস কেটে আমার হারিয়ে গেল আংটি, 8 গ্রাম ওজনের আংটি। এখানে ফটো ভালো আছে। বাবারে লাগছে তো। জায়গাটা দারুণ নেই সাইডে। মার্টিন যায় যেতে যেতে টাইম শেষ না। মেয়েরা খেলি আমাদেরকে তো সারা সন্ধানই পাবো না বাপ মা। অনেক জার্নির পর আমরা অবশেষে আমাদের ডেস্টিনেশনে এসে পৌঁছালাম। এটাই হচ্ছে হরিণশিঙা। তো আমরা এখন হরিণশিঙা ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি। এটা কিন্তু ব্রাহ্মণী নদীর ওপর তৈরি হয়েছে, নিচে ব্রাহ্মণী নদী আছে। তো আমরা ব্রাহ্মণী নদীর ধারেই পিকনিক করব। আর এখানে আমি একটু আমার মেয়ের সঙ্গে ভিডিও বানিয়ে নিচ্ছি, কেননা ও আমার গাড়িতে যায়নি, আর একটা গাড়ি ছিল, ওই গাড়িতে ও এসেছে পুরো রাস্তা। তো চলো এবার আস্তে আস্তে সব জিনিসগুলো নিচে নিয়ে যাই, এবং নিচের পরিবেশটাও তোমাদের সঙ্গে শেয়ার করব, জায়গাটা কীরকম। তো চলো নিচে যাওয়া যাক। পানি ফ্লো हो रहा है। ছায়া আছে, একটু আসলে, হ্যাঁ একটু আসলে কিছু হবে না। बस निरिबिली जाएगा। हाँ ভালো জায়গাটা, সুন্দর জায়গা, পেঁয়াজ আছে। ঠিক আছে, দেখো, আমাদের পিকনিক অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো যেহেতু আমরা বাড়ি থেকেই রান্না করে এনেছিলাম বেশিরভাগটা, তো সেই জন্য আমাদের কোনো সেরকম টেনশন ছিল না। এখানে দেখো ময়দা মাখিয়ে আনা হয়েছিল, তো এখানে গরম গরম লুচি ভাজা হচ্ছে, কেননা লুচি ঠান্ডা হয়ে গেলে খেতে ভালো লাগে না। তো আজকে আমাদের মেনুটা হচ্ছে লুচি, স্যালাড, ফ্রাইড রাইস, আলুর দম, শাহি পনির, আর এখানে 2 রকমের মিষ্টি আছে, সন্দেশ আর গুড়ের রসগোল্লা।
দেখো ওরা সবাই খেতে বসে গেছে, আমি সবাইকে খেতে দিয়ে দিয়েছি, কেননা টাইম অনেক হয়ে গেছিলো। তো আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম প্রায় 12:30টার দিকে। তো রাস্তা প্রচণ্ড খারাপ ছিল, সেই জন্য গাড়ি আসতে চালাচ্ছিল, তাই আমাদের এখানে আসতে প্রায় 2টো বেজে গেছিলো। তারপর এসে আমরা লুচি ভাজলাম, লুচি ভেজে খেতে দিতে প্রায় 2:30 পৌনে 3টে বেজে গেছিলো। তো সেই জন্য সবার খিদে পেয়ে গিয়েছিলো বলে ওদেরকে আগে দিয়ে দিয়েছি, ওদের খাওয়া হলে তারপর আমরা খেতে বসবো। তো এবার ওদেরকে শেষ পাতে মিষ্টিটা দিয়ে দিচ্ছি। এখানে গুড়ের মিষ্টি ও গুড়ের সন্দেশ আনা হয়েছিল, যেহেতু এখন শীতকাল তাই এখন খেজুর গুড়ের সিজন, তাই সেই জন্য খেজুর গুড়ের রসগোল্লা ও খেজুর গুড়ের সন্দেশটা এনেছিলাম। তো আমরা এখানে খেয়ে নিচ্ছি, আর আমার মেয়ে এখানে ভিডিও করে দিচ্ছে। তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। খাবারটা বল না। আচ্ছা জল আলুর দম পনির থাকলো যে অনেকটা, শুনো এটাতে সব ভরে নাও। ভালো আসবে। এসো ওইদিকে, পাথরগুলো কি সুন্দর লাগছে দেখুন, দারুণ লাগছে পাথরগুলো। ওই সাইডে জল আছে তো। এগুলো কি সিল বানাচ্ছে? এইভাবে কেটে কেটে এইটা নিচেরটা বানানো হয়ে গেছে না হয়নি। হবে হবে এখান থেকে এটাই সব নাও তোমরা ডেলি কোথায় বিক্রি করতে যাও? অবশেষে সবার লাস্টে আমরা ফটো তুলতে চলে এসেছি, কেননা এসে সেভাবে আমাদের ফটো তোলা হয়নি, যেহেতু টাইম অনেক হয়ে গেছিলো, তাই আগে আমরা ভাবলাম খাওয়া দাওয়াটা করে নিই, তারপর ফটো তুলতে যাব। তাই খাওয়া দাওয়া করে সব কিছু গোছগাছ করে আমরা ফটো তুলতে চলে এসেছি। জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, সত্যি খুব সুন্দর জায়গা, তোমরা চাইলে এখানে পিকনিক করতে আসতে পারো। তো আমরা এখানে একটু ফটো তুলে নেব, বেশি দেরি করব না, কেননা সন্ধে লাগার আগে আমরা এই জায়গাটা থেকে চলে যাব, কেননা এটা যেহেতু পুরোটাই সাঁওতাল এরিয়া আর দুদিকে ঘন বন, তাই আমরা বেশি দেরি করব না। এখানে যোগাযোগ ব্যবস্থা সেইভাবে নেই, তাই আমরা যতটা পারবো তাড়াতাড়ি বেরিয়ে যাওয়ার চেষ্টা করব, কেননা কিছু প্রবলেম হলে এখান থেকে বেরোনো খুব মুশকিল, তাই আমরা সন্ধে লাগার আগে বেরিয়ে যাব। তো আমাদের দেখো এখানে পুরো গোছগাছ কমপ্লিট। তো এখান থেকে আমরা সোজা যাব এবার মুলুটি। আমরা সবাই এবার জিনিসগুলো নিয়ে ব্রিজের ওপরে চলে যাচ্ছি, কারণ আমাদের গাড়ি যেহেতু ব্রিজের ওপরে পার্কিং করা ছিল, সেই জন্য আমরা ব্রিজের ওপরেই যাচ্ছি সব জিনিসগুলো নিয়ে। আমাদের নিচে গাড়ি নামাবার কোনো স্কোপ ছিল না, সেই জন্য আমরা ব্রিজের ওপরেই গাড়িটা রেখেছিলাম। আর দেখতে পাচ্ছ তোমরা জায়গাটা কতটা সুন্দর, ব্রিজের ওপর থেকে দেখতে আরও বেশি সুন্দর লাগছে। তো দেখো আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে, তো এবার আমরা সোজা যাব মুলুটি, ওখানে মুলুটি মায়ের দর্শন করে তারপর আমরা বাড়ি যাব। আচ্ছা এই রোড তো চকচকে রোড। রাস্তাটা দেখো কি সুন্দর, হ্যাঁ হেভি রাস্তা বানিয়েছে তো। আমরা এটাতে কত যাওয়া আসা করি, এই ব্রিজটা ছিল না, নিচে দিয়ে যাওয়া আসা করতাম, যেমন এই রাস্তা পুরো ভেঙে গেল, মানে দিকে বাসও যাওয়া আসা করছে, এই নিচে দিয়ে রাস্তা ছিল। তো অবশেষে আমরা মুলুটি পৌঁছে গেছি। আমরা এখানে পুজো সেইভাবে দেব না, কারণ আমরা যেহেতু খাওয়া দাওয়া করে নিয়েছি, সেই জন্য পুজো দেব না। এখানে মায়ের দর্শন করে আমরা বেরিয়ে যাব। এখানে এসেই দেখো আমরা কফি করছি, কারণ আমাদের ওখানে গিয়ে কফি খাওয়ার টাইম পাইনি, সেই জন্য এখানে আমরা কফি করে খাচ্ছি। তো কফি খেয়ে আমরা সোজা এবার মায়ের মন্দিরে ঢুকে পড়ছি। মন্দিরটা দেখো কত সুন্দরভাবে সাজিয়েছে, যেহেতু আমরা 31 পিকনিক করতে গেছিলাম, তাই নিউ ইয়ার উপলক্ষে মন্দিরটা এত সুন্দরভাবে সাজিয়েছে, আর মন্দিরটা দেখতে অসাধারণ লাগছে। তো আমরা যে টাইমে গিয়েছিলাম মন্দিরে তখন পুরো ফাঁকা ছিল, সেরকমভাবে কেউ ছিল না, যেহেতু নতুন বছর সামনেই, সেই জন্য মাকে কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়েছিল, আর মাকে দেখতেও কিন্তু অসাধারণ লাগছিল। তো আমরা এখানে দক্ষিণা দিয়ে প্রণাম করে নিচ্ছি, কেননা আমরা পুজো দেব না, আমরা লাঞ্চ করে নিয়েছি, সেই জন্য আমরা পুজো দেব।
আমরা কিন্তু বেশি দেরি না করে আমরা সোজা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম, কেননা আমাদের ওখান থেকে বেরোতেই প্রায় 6টা বেজে গেছিলো আর বাইরে সন্ধে হয়ে এসেছিলো, তাই আমরা আর বেশি দেরি করলাম না। আমরা এবার সোজা বাড়ি চলে যাচ্ছি। আজকে আমরা কিন্তু দারুণ এনজয় করেছি, আর আমাদের এই ছোট্টখাট্টোর মধ্যে পিকনিকটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। তো দেখো আমি বাড়ি পৌঁছে গেছি, আর এখন ঘড়িতে বাজে প্রায় 6:30। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও।